আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আনোয়ার হোসেন মুকুল, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ ফুড সেফটি অথরিটি অর্থাৎ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি খুদে বার্তা পেয়ে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তাই কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হলাম। দর্শক, খুদে বার্তায় যে সম্পর্কে বলা হয়েছে সেটা হলো নিপা ভাইরাস। নিপা ভাইরাস কি? এটি একটি প্রাণঘাতী ভাইরাস, যেটি আক্রান্ত হলে পরে শতকরা 71% ক্ষেত্রেই কিন্তু মৃত্যু অবধারিত। এই নিপা ভাইরাস কিভাবে ছড়াচ্ছে, বিভিন্ন ভাবে আমরা এটা সচেতন করার বিভিন্ন প্রোগ্রাম চলছে। আমিও আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে একটু শেয়ার করতে চাচ্ছি। সাধারণত শীতকালে অর্থাৎ ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত বাংলাদেশে খেজুর রসের একটা প্রচলন আছে। এই খেজুর রস সাধারণত বাদুর যদি লালা পড়ে, অর্থাৎ এই খেজুর রস যখন বাদুর ভক্ষণ করে তখন তার লালা অথবা ক্ষেত্র বিশেষে বিষটা মিশ্রিত হয়। সেই খেজুর রস যদি আমরা কাঁচা অবস্থায় খাই তাহলে এই নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া এই বাদুর যদি কোনো আধা খাওয়া ফল, বাদুড়ের আধা ফল যদি আমরা ভক্ষণ করি, সেক্ষেত্রেও কিন্তু নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এমনকি যদি নিপা ভাইরাসে আক্রান্ত মা যদি তার বাচ্চাকে বুকে দুধ খাওয়ায় তাহলে ওই বাচ্চাও কিন্তু এই নিপা ভাইরাসে আক্রান্ত হতে পারে। তাহলে দর্শক চিন্তা করে দেখেন যে এরকম একটা প্রাণঘাতী ভাইরাস, যে ভাইরাসটা দ্বারা আক্রান্ত হলে 71% ক্ষেত্রেই, অর্থাৎ 100 জনের মধ্যে 71 জন রোগী মারা যাবে বা মারা যাচ্ছে। তাহলে এই একটা ভয়ঙ্কর একটা ভাইরাস, এটা আমরা যদি একটু সচেতন না হই, অর্থাৎ এই যে এখন একটা খেজুর রসের একটা মৌসুম, আমরা যদি নিজের জীবনের মূল্যকে বিবেচনা করি তাহলে আমরা কিন্তু খেজুরের রস খেতে পারি না। অথবা যে ফলটা আধা খাওয়া কোনো ফল গাছে আছে সেটা আমরা খাবো না। অথবা কোনো মা যদি আক্রান্ত হয় তাহলে তার মা তার বাচ্চাকে বুকের দুধ খাওয়াবে না। পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে 2001 সালে প্রথম বাংলাদেশের মেহেরপুরে এই নিপা ভাইরাস শনাক্ত করে। এরপরে এ পর্যন্ত অর্থাৎ 2001 থেকে 2025 পর্যন্ত প্রায় 343টি নিপা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে, যার মধ্যে 245 জন রোগী কিন্তু মৃত্যুবরণ করেছে বাংলাদেশে। দর্শক বিবেচনা করে দেখেন, 343 জনের মধ্যে 245 জনই মারা গেছে। তাহলে আমাদের কেমন সচেতন হওয়া উচিত দর্শক? আমরা আমাদের যে ঐতিহ্য খেজুর রস আমরা কাঁচা খাওয়ার যে একটা মজা, এই মজা প্রাণের বিনিময়ে আমরা করতে চাই না। দর্শক, যদি আমরা নিজেরা সচেতন হই এবং অন্যদেরকে সচেতন করতে পারি তাহলে হয়তো এরকম নিপা ভাইরাসের মতো একটা মারাত্মক ব্যাধি ঘাতককে আমরা প্রতিরোধ করতে পারি। কারণ এই রোগের কিন্তু কোনো প্রতিষেধক নাই, কোনো ভ্যাকসিন নাই, কোনো ওষুধ নাই। দর্শক, মানুষকে সচেতন করার জন্য আমার এই ভিডিওটা যদি মনে করেন ভালো হয়েছে তাহলে শেয়ার করবেন। ভালো থাকবেন, সচেতন হবেন, অন্যদেরকে সচেতন করবেন। নিরাপদ দেশ গড়ার জন্য, নিপা ভাইরাস মুক্ত দেশ গড়ার জন্য সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।